نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছিলাম যেটা গতদিন, সেটা হচ্ছে যে মুসলমানদেরকে কাফের মনে করা বা কাফের ডিক্লেয়ার করা নিয়ে যে এক্সট্রিমিজম বা যে চরমপন্থা দেখা যায় মুসলমানদের কিছু কিছু মানুষের ভিতরে, সেইটা নিয়ে আমরা পড়তেছিলাম এবং সেটার ভিতরে আমরা দুইটা পয়েন্ট পড়তেছিলাম। এক নম্বর পয়েন্ট ছিল যে একই মানুষের ভিতরে কুফরের কিছু গুণ এবং ইসলামের কিছু গুণ থাকতে পারে, বা কুফরের কিছু বৈশিষ্ট্য এবং ইসলামের কিছু বৈশিষ্ট্য পাশাপাশি থাকতে পারে, তথাপি তাকে কাফের বলা যাবে না। এটার আমরা দলিল টলিল দেখছি বা দেখছি। আর সেকেন্ড প্রিন্সিপালটা ছিল যে একজন মুসলমানকে কাফের ডিক্লেয়ার করা বা কাফের বলা বা কাফের ডাকা অত্যন্ত গর্হিত একটা জিনিস, এত গর্হিত একটা জিনিস যে এটা আমাদের মতো সাধারণ মানুষদের মুখে আনাই উচিত। একজন মুসলমান যে নিজেকে মুসলমান বলতেছে তার ব্যাপারে। তো সো মাচ সো দ্যাট আমি আপনাদের আগেও বলছি যে আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করছেন যে ধরেন একজন জেনারেল আছেন, উনি রিটায়ার্ড, উনি এই ইলেকশনের আগে, মানে গত যে ইলেকশনটা হলো তার আগে টিভির কোনো একটা টক শোতে বলছেন যে আমরা আল্লাহর আইন চাই না, মানে কোনো একটা প্রসঙ্গে বলছেন। আর আমাকে একজন এসে জিজ্ঞেস করছেন যে উনি কি আর মুসলমান আছেন নাকি। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে কেউ যদি সজ্ঞানে বলে যে আমরা আল্লাহর আইন চাই না, সে আর মুসলমান থাকে না। কিন্তু আমি বলছি যে এই ফতোয়া আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? যে উনি তো জেনারেল, আমার মনে হয় অনেক মসজিদের ইমামও জানে না যে আল্লাহর আইন চাই না এই কথা বললে যে কেউ মুসলমান থাকবে না, মানে এটা জ্ঞানের একটা অভাবের ব্যাপার। হ্যাঁ, সুতরাং এই বেনিফিট অফ ডাউটটা তাকে দিতে হবে যতক্ষণ সে নিজেকে মুসলিম ক্লেম করছে। এটা এত গর্হিত একটা জিনিস। তো যাই হোক, এখন আসতেছে যে অংশটা আমরা পড়বো, যে এক্সট্রিমিজম ইন ডিক্লেয়ারিং আদার্স আনবিলিভার্স ডিউ টু কমিটিং সিনস। আমরা এখন পড়তেছি কি যে কবিরা গুনাহ করার জন্য, যেগুলো আমরা জানি না, আমরা অনেকে মনে করি যে কিছু গর্হিত কবিরা গুনাহ আছে, সেগুলা করলে বোধহয় মানুষ কাফের হয়ে যায় বা মানুষকে কাফের ডাকে অনেকে। যেমন বাংলা কি বলে, মুসলমানদের জন্য দুইটা এই সেক্ট আছে, খারেজি মুসলমানদের ভিতরে, মানে মুসলিমদের ভিতরে বা মুসলিম নামধারীদের ভিতরে, খারেজি এবং মুতাজিলা। তারা মনে করে যে মুতাজিলারা যদি কাফের ডাকে না, যদি তারা মনে করে চিরজাহান্নামে, যেটার মানে হচ্ছে আসলে কাফের, কবিরা গুনাহ কেউ করে। আর খারেজিরা সরাসরি বলে যে কবিরা গুনাহ করলে সে চিরজাহান্নামে এবং সে কাফের হয়ে যায়। এখন এটা এই ঘটনা, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে না জানার জন্য আমাদের ভিতরে একটা রূপ নিচ্ছে। যেমন ফর এক্সাম্পল একটা কথা বলি যে খুব গর্হিত একটা অপরাধের একটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, মানে শুনলেই আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সত্যি কথা, খুব বড় অপরাধের একটা। কিন্তু এটাকে একদিন কাফের হয়ে গেল, এটা করলে একজন কাফের হয়ে গেল। কেন? এটা একটা কবিরা গুনাহ, এবং এটা এমন একটা কবিরা গুনাহ যার জন্য পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্টটা তাকে দেওয়া যেতে পারে, কিন্তু সে কাফের হয়ে যাবে। এটা কাফের হয়ে যায় মতো গুনাহ। কিন্তু অনেক ছোট্ট একটা জিনিসের জন্য মানুষ কাফের হয়ে যেতে পারে। এই জ্ঞানের ব্যাপারটা আসতেছে। যেমন ধরেন একটা লোক রোজ মদ খায়, রোজ তবা করে, আবার মদ খায়, আবার তবা করে, কান্নাকাটি করে, হয় না? এটা দেখবেন আপনি মাতালদের ভিতরে হচ্ছে, বা এই শ্রেণীর মানুষের ভিতরে আমি নিজে দেখছি, মদ খায় মাতাল হয়ে কান্নাকাটি করতেছে যে আমি কি, আল্লাহ আমারে মাফ করবেন কিনা, বা একটা কিছু বলে আর কি কান্নাকাটি, দুঃখ বলে কান্নাকাটি করতেছে, তবা করতেছে আর করবে না, হ্যাংওভার বলে, মানে ছেড়ে গেল তবা করতেছে, আর জীবনে না, আর কিছু না, আর এটা না, আর ওইটা না, তারপরে আবার করতেছে। এই কিন্তু স্টিল মুসলিম। কিন্তু এমন মানুষ আছে যে জীবনে মদ কাজ করে দেখে নাই, কিন্তু সে মনে করতেছে বা বিশ্বাস করে, বা তার কাছে ফিক ক্লিয়ার করার পরেও বিশ্বাস করে যে মদ খাওয়া ঠিক আছে, এটা খাইলে এটা হারাম না, বা এটা কোনো গুনার কাজ না, সে কিন্তু কাফের। মানে দেখেন, তাইলে একটা কাজ কইরাও কেউ কাফের না হইতে পারে, এবং আর একটা কাজ জীবনে না করেও কেউ কাফের হয়ে যেতে পারে। সুতরাং এইখানে কাউকে কাফের বলা বা ডাকার আগে জ্ঞানের একটা ব্যাপার আছে, এবং গভীর জ্ঞানের ব্যাপার আছে। এই সমস্ত ফিক গুলা জানতে হবে, সমস্ত জিনিসগুলো জেনে তবে একজন মুফতি বা একজন বড় স্কলার যখন বলবেন যে এই মানুষটা কাফের বা এই মানুষটা আর মুসলিম না, তার সাথে আমরা আর করব না, তখন আমরা তাকে কাফের বলতে পারবো। ব্র্যান্ড যাবেন অনেকদিন পর, তখন আমরা বলতে পারবো যে সেই। তাহলে কি আমরা সাধারণ মানুষ তো তাহলে অহেতুক। এই আরেকজন নতুন ভাই ফয়সাল কবির,
হ্যাঁ, কাদের ডাকনাম? আচ্ছা, উনি এমনি গার্মেন্টস কল্প করছিল। আমি গাড়ি আমি কিছুজনের কাছ থেকে বা গাড়ির ব্যবসার সূত্রে যে পরিচয়, তা না, পরিচয় দিনের মসজিদ থেকে, বর্ণালে হাদিস উনি, ফরিদপুর বাড়ি, গোপালগঞ্জ বাড়ি। আর আরেকটা পরিচয় না বললেই না, গোপালগঞ্জে একটা ইউনিয়নের চেয়ারম্যান, এক্সিস্টিং চেয়ারম্যান, ঢাকার থেকে গিয়ে অফিস করেন। হ্যাঁ, একেবারে গোপালগঞ্জ আর কি, বুঝছেন না? আরো আছে নাকি গোপালগঞ্জ? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা ফিরে আসি। এখন কথা হচ্ছে যে এই জন্য জিনিসটা এতবার আলোচনা করতেছে যে মুখে দিয়ে বাইরে হয়ে যায় মনে হয়, বা আপনার মানে আমাদের সাধারণের ভিতরে টেন্ডেন্সিটা দেখা যায় যে ধরেন ফর এক্সাম্পল একজন যারা ল মেকার্স আছে বা যারা মন্ত্রী মিনিস্টার আছে, এই যে দুদিন আগে একটা কথা আছে যে মতিয়া চৌধুরী কি জানি বলছে বলেন তো, অমুকের আইন তমুকের আইন, এরকম কি জানি একটা কথা বলছে। কথাটা খুব গর্হিত কথা, কথাটা জেনে বললে কিন্তু কেউ মুসলমান থাকবে। কিন্তু হোয়াট অ্যাবাউট মতিয়া চৌধুরী? আমরা কি তাকে কাফের ব্র্যান্ড করবো না? ভীষণ না। উনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, ভীষণ না। কিন্তু পার্সোনাল লেভেলে আমি তার সাথে মুআমালাত না করতে পারি। ধরেন যে লোকটা ওই যে বলছে যে আল্লাহর আইন চাই না, এখন তার সাথে আমার মেয়ে বিয়া বা বোন বিয়া না দিতে পারি, ফর প্রিকশন, তাই না? কারণ এটা একটা পসিবিলিটি, তো সে তো কাজটা করছে কুফর আকবর, বড় 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 কুফরের কাজ করছে যখন বলছে যে আমি আল্লাহর আইন মানি না বা আল্লাহর আইন চাই না। সুতরাং তার সাথে এটা বন্ধ করে দিন স্বামী। সুতরাং প্লিজ, সুতরাং তার সাথে আমরা মুআমালাত করতে না পারি। আমার বোন বিয়ে দিব না, আমি ব্যবসা করব না, আমি তার সাথে একসাথে মিলে স্কুল খুলবো না, বা ইত্যাদি ইত্যাদি করবো। কিন্তু তাকে কাফের ডিক্লেয়ার করা একটা ডিফারেন্ট জিনিস। কেন? গতদিন আমরা এটা পড়লাম, আবার একটু আমি রিপিট করি, যেটি নতুন মুখ। কাউকে কাফের বলার সাথে সাথে আপনি চারটা জিনিস বলতেছেন অ্যাকচুয়ালি, এটা খুব খুব খেয়াল করে শোনার কথা। প্রথম কথা বলতেছেন যে তার ওয়াইফ কিন্তু নো লঙ্গার তার জন্য পারমিসিবল রইল না, মানে তাদের বিয়েটা ভেঙে গেল। সে পার্সন এক্স, মোহাম্মদ সামিনুল কিছু একটা হক ধরেন, তাকে আমি কাফের ডিক্লেয়ার করলাম বা বললাম, তার সাথে সাথে হইলো যে সে একটা ব্যভিচারী, কিন্তু মানে তার ওয়াইফের সাথে তার ঘর ভেঙে গেল। যদি হয়ে থাকে সে কাফের না, সে তো অন্য জিনিস, তার ভেঙে গেল। বউ কাফের হলে আপনি তো আর হেডেক নাই করো, কিন্তু না হইলে কি হলো, তার বউ কিন্তু তার, তো বলতেছেন কি, হিজ ওয়াইফ ইজ নো লঙ্গার বি পারমিসিবল ফর হিম, তার জন্য তার ওয়াইফ আর জায়েজ নেই। ইট ইজ ফরবিডেন ফর হার টু স্টে উইথ হিম অ্যান্ড হিজ চিলড্রেন রিমেইন আন্ডার হিজ অথরিটি। তাহলে তার সাথে থাকাটাও নিষিদ্ধ, আর বাচ্চারা তার আন্ডারে থাকবে এটাও নিষিদ্ধ। তারপর কত বড় গর্হিত একটা ব্যাপার। আমি এখানে একটা ঘটনা বলছি যে বাংলাদেশের একটা চরমপন্থী দলের মজ্জালায় নাই মার্কা পোলাপানে ফতোয়া দিতে শুরু করলো কাফের মাইছেরে, এবং একজন ডিসি কে তাগুত কাফের বইলা তারা ফর্মুলা দিয়ে দিল। ডিসির মহিলা ওয়াইফ মনে করলেন যে তার হাজবেন্ডের সাথে থাকা যায় না এই ক্লজে। উনি করলেন কি, ওনার টিনেজ মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দিলেন যাতে ওনার মাহরাম হয়, আলাদা থাকতে শুরু করলেন। 3 বছর আলাদা ছিলেন। তখন আমার ওয়াইফের সাথে দেখা হয়েছে, তার পরিচয় হয়েছে। আমার ওয়াইফ বললো যে একমাত্র হাজবেন্ডকে যে ডিনাই করে ফেরেশতারা তারে লানত করতে থাকেন সারা রাত। আপনি 3 বছর আপনার হাজবেন্ড ডিনাই করছেন উইদাউট গেটিং ডিভোর্স অর উইদাউট বিং ডিভোর্স, এবং এই যে ফিকটা, এই ফিকটার ফাঁকটা এখানে। তারপর ওই মহিলা হাজবেন্ডের ঘরে ফিরে গেছেন, মাফ চাইছেন ওই ভদ্রলোকের সাথে, চোখের সামনে কালাতিপাত করতেছেন। কত বড় ডেঞ্জারাস জিনিস চিন্তা করে। এই ফিকটা বা এই রং অ্যাপ্লিকেশন অফ ফিক তার জীবন থেকে 3 বছর সময় নিয়ে গেছে। আপনারা যারা ম্যারিড লাইফে আছেন তারা জীবনের 3 বছর সময় কি আপনারা জানেন। আপনার হাজবেন্ড আছে বা আপনার ওয়াইফ আছে, তা সত্ত্বেও আপনি তাকে ডিনাই করছেন 3 বছর। কত বড় গর্হিত একটা কাজ। কেন হয়েছে? একটা ভুলের জন্য হয়েছে, এই ফিকের একটা ভুলের জন্য। সুতরাং আমরা এটা করতে যাব না। আমরা এটা, যাদের নলেজ আছে, আল্লাহ কি বলছেন, যদি কিছু না জানো, সূরা নাহলের একটা আয়াত, না জানো তাহলে তাদের কাছে যাও যারা জানে, যাদের নলেজ আছে, জিকিরের লোক যারা, মানে কোরআনের লোক যারা, ফিকের লোক যারা, জ্ঞানের লোক যারা, তাদের কাছে যাও। 2 নম্বর কি বলতেছেন, যখন আপনি একটা লোককে কাফের বলতেছেন, আপনার সাথে সাথে কি বলতেছেন, the ruling must be made concerning him so that the punishment of apostasy may be carried out after the proof is established against him and he is requested to repent. তাহলে কি, তার এগেইনস্টে হুজ্জত কায়েম হবে, মানে
যখনই আপনি বললেন কাফেরকে, তার মানে কি সে মুরতাদ, তো সে তো মুসলমান ছিল আগে। তাহলে ইসলামিক স্টেট হলে কি হবে? তার ব্যবস্থা করতে হবে যাতে তার রিদ্দার শাস্তি হয়। রিদ্দার শাস্তি দেওয়ার আগে কি করতে হবে? তাকে রিপেন্ট করতে বলা হবে, তাকে এক্সপ্লেন করা হবে, তাকে রিপেন্ট করতে বলা হবে, এবং প্রমাণ এস্টাবলিশ করতে হবে তার এগেন্স্ট। এটা কিন্তু নিয়ম। এই জন্য সালমান রুশদিকে যখন খোমেনি ডেথ সেন্টেন্স করছিল, ওই যে যখন স্যাটানিক ভার্সেস লিখছিল, 48টা ওআইসি ভুক্ত দেশের বড় বড় সব আলেমরা বলছিলেন যে এটা অবৈধ। কেন? এই দুইটা জিনিস করা হয়, এস্টাবলিশ করা হয়নি প্রমাণ তার এগেন্স্টে, তার অজ্ঞতার অজুহাত আছে কিনা সবকিছু মিলায়, আর 2 নম্বর হচ্ছে তাকে রিপেন্ট করতে বলা হয়নি, রিপেন্ট করার সুযোগ দেওয়া হয়, এই জন্য অবৈধ বলছিল। তাহলে আপনি যদি এটা বলে ফেলেন, তাহলে মানে কি আপনি বলতেছেন এই লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা এত বড় দায়িত্ব আপনি আপনার আমার মতো মানুষ আমাদের কাছে তো নিতেই পারি না, উই আর নট কোয়ালিফাইড। এটা করবেন হলো ওই যে বললাম আব্দুল আজিজ আলিয়া শাহেক বা আব্দুল আজিজ বিন বাজ, উসাইমিন, আলবানি, বা অন্তত পক্ষে যদি ডক্টর সাইফুল্লাহ করেন তাহলে ওটা মিনিং হয়। আপনার আমার মতো মানুষের মুখ স্ট্যাপল করে বসে রাখা উচিত যে আমরা এগুলো বলবোই না। তারপরে হচ্ছে কি 3 নম্বর পয়েন্ট কি বললেন, যে আপনি এই কথা কাফের বলা মানেই আপনি বললেন যে এই লোকের জানাজা হবে না, এই লোকের জানাজা সমাজের কেউ পড়বে না। কত বড় কথা বললেন আপনি, যে এই লোকের জানাজা আপনি পড়বে না এবং এই লোকের কিছু ইনহেরিট করবে না কেউ, মানে তার কিছু তার বাচ্চারা উত্তরাধিকার পাবে না, মানে কাফের উত্তরাধিকার মুসলমান হতে পারেন, এইটা বললেন আপনি সাথে সাথে। 4 নম্বর কি বললেন, যদি সে মারা যায় তাহলে সে চির জাহান্নামে, এই কথা বললেন না, আপনার নাই। যদি সে না হয়ে থাকে আপনার নাই, আর যদি সে হয়ে থাকে ডিক্লেয়ার কাফের, সবাই জানে কাফের, সে মারা গেছে কাফের হিসাবে, সেটা না, তারপরে সেটা বলতে পারেন যদি সে নন কাফের হয়। কিন্তু যে একবার নিজের মুসলমান বলছে তার ব্যাপার তো বলতেই পারেন। এই জন্য ধরেন তারেক মাসুদ রাসূল মারা গেছে, আমরা যেরকম ভাবে হাউস করছে মানুষ, আমরা ওটার বিরোধিতা করছি, কিন্তু এট দ্য সেম টাইম আমরা এটাও এন্ডোর্স করে নাই যে তাকে জাহান্নামে বলবো আমরা। এই রাইট আমি জানি না, তার সে নিজেকে কি ক্লেম করছে আমি জানি না। যদি দাবি করে তাহলে আমার এটা বলা যায়, হ্যাঁ সেটাই বলতেছি, যদি দাবি করে থাকে তাহলে আমার জন্য সমস্যা হয়ে যেতে পারে। যদি দাবি করে থাকে, ধরেন হুমায়ুন আহমেদের ব্যাপারে ধরেন মোরলেস সবাই মনে করে যে উনি দিনের বাইরেই ছিলেন, ইয়েট কোন একটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অর্গানাইজ কোন ফতোয়া আমি পাইনি। পাইছেন আপনি? আমি পাই নাই যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরেন ইভেন বাতিল মোকাররমের এই খতিবের হয়তো ওই পজিশনটা নাই, আগের খতিবের ছিল ওবায়দুল হক বা মহিউদ্দিন খান, যেমন বাংলাদেশের একজন তো অথরিটি, এই যে মদিনার ওনার মতো কেউ বলছেন বলে আমার জানা নাই যে হুমায়ুন আহমেদ ইসলামের বাইরে। সেটা যদি না হয় আমাদের এটা বলার দরকার নেই। সন্দেহ হইতে পারে, আমি দোয়া করলাম না, ঠিক আছে, আমি জানা যায় গেলাম না, ঠিক আছে, আমি তার হাউতাসে গেলাম না, তার তাই না নোয়াজপল্লীর মসজিদে মিলাদে যাইতেন। আমাদের চালু মুসলিমরা তো সবাই এই, তাই না? তাহলে আমাদের বলতে পারি না। তাহলে ইভেন আমি মনে করতে পারি যে মনে করতে পারি যে আমার সন্দেহ হচ্ছে এই লোকটা বোধহয় জিনে ছিল না, এই পর্যন্তই। কিন্তু আমি তাকে ডিক্লেয়ার করতে পারি না বা আমি তার জন্য কোনো ব্যবস্থা নিতে পারি না। এটা খুবই গর্হিত একটা, এটা আমাদের ভিতরে চলে আসে। কয়েকদিন আগে বাংলাদেশের কোন একটা খুব অহংকারী মন্ত্রীর দেখে আমার মুখ দিয়া মানে মেন করে না বাইরে গেছে যে তোদের সময় আসবে, এরকম একটা কিছু বাইরেছে। তারপরে আমি কেছি যে না ঠিক আছে, এই কথাটা বলা উচিত, কারণ কে জানে সে হিদায়াত পাই যেতে পারে। এবং আমাদের ইতিহাস, হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ 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 সে হয়ে গেছে। তার মানে সে কোনো না কোনো অংশ বিলিভার, হয়তো পারফেক্ট না, কিন্তু সে বিশ্বাস করে না। কি কেন হজ যাচ্ছে কেন, অথবা মসজিদে কেন যাচ্ছে? যেমন একটা লোক যখন নিজের নামাজে যায় বা মসজিদে যায়, বাচ্চারাও সাজায় গুজিয়ে নিয়ে যাচ্ছে, হুমায়ুন আহমেদের কথা কোনো কোনো ফর্মে সে বিশ্বাস করে। আমি হয়তো তাকে মানে 90% মনে করি যে সে আর ইসলামে ছিল না, কিন্তু স্টিল আমি মুখ দিয়ে এটা বাইর করবো, এইটা হচ্ছে কথা। ইমাম তাহাবি কি নামাজের কথা আসতেছে? এখানে আসছে, তার মানে তার মতো করে সে বিলিভার আসছে না, না ওইখানে মসজিদে যায় শুনছি যায়।
আবার অবশ্যই শিখ এবং শিখ একবার, কিন্তু বুঝে করতে গেলে সেটার কথা, এটা তো ঘরে ঘরে আছে। না না, এটা কোনো ক্ষতি বটে কোনো না, আমি তো এটা বাকি মনে ক্ষতি না না। এটা তো যাবে অনেকবার আলোচিত, মানে এটা আমরা জিজ্ঞেস করছিলাম, বলে নেই একদিন সুযোগ আসছে, আবারও আগেও বলছি, আল্লামা আজিজুল হক নিয়ে জিজ্ঞেস করছিলাম আমরা ইসেকে, আকরামুজ্জামান ভাইকে, যে ওনার পেছনে নামাজ হবে কিনা। কারণ উনি ওনার ইসে লিখছেন ভর্তি, একটা না, মানে আপনার সবখানেক কাসিদা পাবেন ওনার ওই বুখারী শরীফের ট্রান্সলেশনে, যেখানে উনি রাসূলকে বলতেছেন যে আপনি না তরাইলে আমরা আমাদের কোনো বলি। তো তখন জিজ্ঞেস করছিলাম আকরাম ভাই, তখন আকরাম ভাই বলছিলেন এই ক্লজটা, যে অজ্ঞতার অজুহাত আল্লাহ যদি তার কবুল করে ফেলেন তাহলে আপনি আমি আটকে যাব, এই জন্য তাকে আমরা ডিক্লেয়ার করব না, এবং যতক্ষণ হুজ্জত কায়েম করা হয় না, ওই যে মুরতাদের বেলায় যেটা, এইখানেও সেটাকে বেসিক্যালি কি হচ্ছে, উনিও তো মুরতাদ, যদি উনি শিরক করে থাকে মুরতাদ না, শিরক একবার করলে, হ্যাঁ ওই দেখেন সরাই নিচে তারপর মাফ চেয়েছে। সুতরাং এই কথাটা আমরা বলবো না যতক্ষণ এটা হয় নাই, ততক্ষণ তাকে মুসলিম জ্ঞান করবো, এটা হচ্ছে ফিক। যাই হোক, আমরা আগে এটাতে ইমাম তাহাবি বলতেছেন, তাহাবি আপনার জানেন, আকীদাত তাহাবি আমরা সবাই পড়ছি, অনেক নাম করা একটাই, we do not declare any of the people of Qibla an unbeliever due to a sin committed. আপনারা জানেন এটা আকীদাত তাহাবির 105টা পয়েন্টের একটা পয়েন্ট। কিবলার অনুসারী কাউকে আমরা কাফের ডিক্লেয়ার করি না। কেন করি না? একটা সিনের জন্য করি না। সিন মানে যখনই এখানে সিন বলা হবে আপনারা কবিরা গুনাহ ধরে নেবেন। এইসব জায়গায় এইসব লিটারেচারে যখন সিন বলা হয় তখন এটা মানে হচ্ছে কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য আমরা কিবলার অনুসারী, কবিরা গুনার জন্য কেবল কিবলার অনুসারী কাউকে আমরা কাফের ডিক্লেয়ার করি না, as long as he does not treat it as something permissible। এই আবার কথাটা আসছে, যতক্ষণ না সে ওই কবিরা গুনাহটারে মনে করতেছে এটা জায়েজ। যে মদের কথা যে বললাম, যে একটা লোক প্রতিদিন মদ খায়, কান্দে তওবা করে আবার মদ খায়, কিন্তু সেটাকে নাজায়েজ বা হারাম মনে করে। আর একটা লোক জীবনে মদ খায় না, কখনো টাচ করে নাই, কিন্তু মনে করে যে জিনিসটা পারমিসিবল, মানে এটা মদ হালাল, এটা ঠিক, হারাম বলাটা ঠিক না, বা এটা হারাম করে আল্লাহ ঠিক করেন নাই, ওই লোকটা কাফের, এই লোকটা কাফের না। এটাই বলতেছেন, as long as he does not treat it as something permissible, এটা আন্ডারলাইন করে রাখছে, সে যতক্ষণ এটাকে পারমিসিবল জায়েজ বা হালাল মনে করতেছে না, সেই ক্ষেত্রে যদি সে কবিরা গুনাহ করে কোনো লোক, তাকে আমরা কাফের বলবো না, বা তাকে ডিসবিলিভার বলবো না, কিবলার অনুসারী কাউকে। at the same time though we do not say that sin, as long as he has faith, does not harm the person who does it। at the same time আমরা এটা বলতেছি যে সে ইমানদার যতক্ষণ আছে ততক্ষণ এই পাপ থেকে তার ক্ষতি যে হয় না, এটা আমরা বলবো না, আমরা বলবো যে তার ক্ষতি হচ্ছে। অর্থাৎ কি হয়, আমরা কবিরা গুনাহ সম্বন্ধে আব্দুল ইউসুফের কার ওই দিন কারই ছিল, ওনারই তো, হ্যাঁ ওনারই খুতবা ছিল, ব্যভিচার নিয়ে হলো না খুতবা, উনি কি বলছেন, যে এটা ওই হাদিসটা বলছেন যে ইমানটা তার বডিতে ছেড়ে গিয়ে ঝুলে থাকে উপরে। এই কথাটা মানে কি, ওই মুহূর্তে তার ইমানটা নাই, পরে আবার প্রবেশ করে ভিতরে। কিন্তু ইমান মানে কি, আপনি যদি সত্যি জানেন যে আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহর সামনে আমি, আল্লাহর সামনে আমি আছি, যেভাবে বলা হয়েছে যে গড কনসিয়াসনেস, মানে তাকওয়া মানে কি, আমার প্রত্যেকটা কাজ, এই যে আমরা বসে আছি আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ শুনতেছেন এবং দেখতেছেন, তাহলে একটা মানুষ ব্যভিচার কেমনে করে? তার মানে ওই মুহূর্তে সে ভুলে গেছিল, ওই মুহূর্তে তার ওই বিশ্বাসটার মাথায় ছিল না যে আল্লাহ সবকিছু দেখেন, শোনেন, এবং আমাকে এই মুহূর্তে আল্লাহ কবজা করতে পারেন বা এই করতে পারেন, এই বিশ্বাসটা তার থেকে ছুটে গেছে বইলেই, বা লাইট হয়ে গেছে বইলেই সেই পাপটা করতে পারছে। এইভাবে কবিরা গুনাহগুলো যখন করে তার ক্ষতি হয়, তার হার্ম হয়, তার ঈমান একটু হলেও কমে আসে বা দুর্বল হয়, এবং অনেক কবিরা গুনার সময় ওই মুহূর্তে তার বডির থেকে ঈমানটা তাকে ছেড়ে যায় বা ঝুলে থাকে। এইটা আমরা বলি, এটা আমরা না করি না, এটা আকীদা তাহাবী থেকে এই কোশ্চেন ওনারা কোট করছেন। যাই হোক, এরপরে ইমাম নওয়াবীর একটা কোটেশন পড়বো আমরা পুরোটাই পড়ি, কারণ আজকে মানুষ কম আছেন, আমাদের দৌড়ানোর দরকার নাই, মানে একটু করে পুরোটা পড়ি, তাতে বড় বড় স্কলারের কোটেশন। উনি বলতেছেন, নো দ্যাট দ্য অপিনিয়ন অফ দ্য পিপল অফ দ্য ট্রুথ ইজ দ্যাট no one of the people of Qibla is declared a disbeliever simply due to sin। যত ইমাম নওয়াবী কিন্তু মাঝারি সময়ের স্কলার, তাহাবীর পরের স্কলার। ইমাম নওয়াবী হয়তো 600 বছর আগের স্কলার, তাহাবী কিন্তু 239 হিজরিতে ওনার জন্ম, উনি জাস্ট রাসূলের যুগের পরে, আর ইমাম নওয়াবী আসছেন আরো অনেক পরে। তো ইমাম নওয়াবী কি বলতেছেন, যে
কিবলার মানুষ যারা, ওই ওনার কথাতে বলতেছেন। আকীদা তাহাবিতে একটা মাস্টারপিস, অনেকে এটাকে এক্সপ্লেন করে অনেক বড় বড় কাজ হয়েছে এটা নিয়ে, ওইটার উপরে। তো ওইখান থেকে বলতেছেন যে পিপল অফ ট্রুথ, মানে যারা বড় আলেম তাদের কথা বলতেছেন, তাদের একজনও এটা বলেন নাই যে কোন কিবলার মানুষকে, তাদের মতামত হচ্ছে এটা যে কিবলার যারা ফলো করে তাদেরকে শুধুমাত্র সিম্পলি ডিউ টু এ সিন, একটা কবিরা গুনাহ করার জন্য তাদের আমরা কাফের বলে ফেলবো। আমি কবিরা গুনাহ তো গর্হিতটা সবচেয়ে গর্হিত একটা বললাম, কিন্তু নিজের মায়ের সাথে জিনা, এটা নিয়ে আব্দুল ওয়াহাবের একটা লেখা আছে, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, পড়ছেন লেখাটা? উনি একদিন ক্লাসে এসে বলছেন যে আমি এখানে দেখলাম যে মুরগির গলা কাটা, মুরগির গলা ছিঁড়া রক্ত ছড়াই দিয়ে কি তন্ত্রমন্ত্র পড়তেছে, ক্লাসের ছাত্রদের বলছেন আর কি, বা ওনার ছাত্রদের বলছেন। যাই হোক, তো দেখা গেল তেমন একটা কারো কোনো রিপারকেশন হইল না। তন্ত্রমন্ত্র পড়তেছে, মুরগির গলাটা ছিঁড়ে রক্তটা দিয়ে আসে না অনেকক্ষণ টোটকা করে। তো উনি ওইটা দেখে ওনার মানে খারাপ লাগছে। উনি আরেকদিন এসে বলছেন যে অমুক জায়গায় একটা ছেলে তার মায়ের সাথে ব্যবচার করছে, সব পোলাপান দাঁড়ায় গেছে, মারতে যাবে। তো উনি বলতেছেন যে ওই দিন আমি তোমাদেরকে শিরক আকবার এবং কুফর আকবরের কথা বললাম, কই তোমাদের তো গায়ে লাগলো না। আর আজকে তোমাদেরকে একটা কবিরা গুনার কথা বললাম, যেটা তারা মৃত্যুদণ্ড দিয়ে দিলে, বা ওই যে পাথর নিক্ষেপ করে মাইরা ফেললে কিন্তু তার মানে সে নিষ্পাপ। আজকে তোমরা সবাই তারা মারতে উদ্যত হয়েছো, ব্যাপার কি তোমাদের? এইটা হচ্ছে প্রায়োরিটিতে ভুল। আমাদের গায়ে অনেক সময় অনেক অনেক মাইনর অন্যায়, যে আমরা বলি না যে যত যাই বলেন ভাই আমেরিকায় কানাডায় ইসলাম থাকলে ওই দেশে আছে, মানে মাইনর ইগুলা দেখে আমরা মনে করতেছি যে ওরা আমাদের চেয়ে ভালো, বা ইসলামের ইগুলো ওরা প্র্যাকটিস করতেছে। অথচ সবচেয়ে বড়টা আমরা ধরতেছি না, যেটা কুফর এবং শিরক। আল্লাহকে অস্বীকার করা, এর চেয়ে বড় তার কিছু নাই, কুফর এবং শিরক। তাইলে এইখান থেকে আবার ফিরে যায় ওই কথায়, আমরা সবসময় মনে রাখবো যে কুফর বা শিরক হচ্ছে এমন একটা দোষ যেটা মানুষের সমস্ত গুণকে নষ্ট করে দেয়। জাস্ট লাইক এক বালতি দুধের ভিতরে এক ফোঁটা চনার মতো। আর আপনার কি গুণ আছে কিছু আসে যায় না, কুফর এবং শিরক। আর উল্টাটা হচ্ছে যে তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যা থাকলে অনেক ছোট ছোট দোষ মানুষের ক্ষমার যোগ্য হয়ে যায়। যেমন সে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকলে তার মায়ের সাথে ব্যভিচার করছে, সে তার মৃত্যুদণ্ড হবে, কিন্তু আল্লাহর কাছে সে মুজরিম হিসাবে যাবে না, আল্লাহর কাছে সে এক্সপায়ার্টেড হয়ে যাবে, এখানে তার শেষ হয়ে যাবে। তাকে যে পাথর বর্ষণ করে মারলেন, এখানে তার হিসাব শেষ। কথার কথা, আমি তাই বলে বলতেছি যে ছোট পাপ, আমি বলতেছি অত্যন্ত গর্হিত পাপ। এই শাস্তিটা এই জন্যই দেওয়া হয়েছে। এই জন্য আব্দুল রাজ্জাক হিসেবে গত ইসে শুনছেন না যে তিনটা জিনিসের জন্য মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটা হলো কিসাস, একটা হলো মুরতাদ, একটা হলো ব্যভিচার। উনি কি বলছেন? কিসাস এবং মুরতাদ দুইটা থেকে বাঁচার উপায় আছে। মুরতাদ কইতে পারে আমি তওবা করলাম, আমার আর কিছু, আমি 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 বিশ্বাস করি, এখন আমি ঈমান আনছি, আমি ভুল করছি, তারে ছেড়ে দিতে হবে বা অন্য একটা শাস্তি দিতে হবে। কিসাস, যারে মারছেন তার ফ্যামিলি মাফ করতে পারে, আপনি ব্লাড মানি দিয়া বা এমনি মাফ করতে, এইটা কেউ মাফ করতে পারে না। ব্যভিচার মাফ করতে পারবে, বলতেছিলেন গত জুমায়। কেন? ব্যভিচারটা একটা সামাজিক সমাজকে নষ্ট করে দেয়, এই জন্য এটা এত বড় শাস্তি। এটা ইয়েট কিন্তু এটা কাফের হয় না মানুষ, ইয়েট আপনি বলতে পারবেন না যে কাফের হয়ে গেছে, ইয়েট আপনি বলতে পারবেন না যে মুশরিক হয়ে গেছে। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, তারপরে পারবেন। এই জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবো এবং আমাদের মুখ দিয়ে এই কথাটা বের করবো না, এই অমুক কাফের হয়ে গেছে, অমুক এটা, এই আর কাফের, এই মুরতাদ, এইটা খুবই বড় বড়, মানে এখনকার সময় খুব বড় একটা ডিজিজ এটা, মানে বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে। এটা মানে আমি বুঝি না, মানে তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা আমি দেখছি অনেক সময়, যে এইটাতে বুঝি আমার কোনো লাভ হচ্ছে, এটা বলতে পারলে না আমার কোনো লাভ, আপনার কাফের মানে আমার কোনো লাভ আছে? আপনার কিছু আমি নিব না, আমার কিছু আপনি নিবেন, কিয়ামতে তো আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, আপনার কাফের মানে আমার কোনো লাভ নাই। If not do we declare the people of desires and heresies disbelievers, এমনকি বেদাতি যারা বা যারা হাওয়াকে অনুসরণ করে, এই যারা ডানমাগিক আট্রসি যেগুলো আছে বা যা যা করতেছে, বা এই যে মিলাদপন্থী বা এই যে চ্যানেল আই, যারা আমি তো দেখি নাই আল্লাহর মতে কোনোদিন, চ্যানেল আই যারা ভরাট রাখছেন আর কি, আছেন না, মানে ঠিক উল্টাটা, মানে এনারা মজুর বাইরে যা বলেন ঠিক তার উল্টাটা, মানে এটা না করলেই আপনি নাই, ওইটা না করলেই আপনি নাই, মানে ওনারা যেটা না করতেছেন ওখানে ওইটা বলতেছে ওটা করতে হবে। যাই হোক, তো এদেরও আমরা কিন্তু কাফের মুশরিক বলবো না। ইমাম নওয়াবির কথা, আমার কথা না। If anyone rejects what is known by necessity to be of religion of Islam, the judgment concerning him is that of apostasy and disbelief. ইসলামের অবিচ্ছেদ্য অংশগুলো যা আমরা জানি, এইটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ব্যাপারে জাজমেন্ট হচ্ছে, বিচার হচ্ছে যে সে মুরতাদ হয়ে যাবে বা কাফির হয়ে যাবে। কিন্তু this is so unless he has newly embraced Islam and was raised in a distant
If anyone rejects known by necessity to be eto, the judgment is eto gelo. This is so unless এটা এই জাজমেন্টটা কখন হবে, তার বেলায় হবে আনলেস যদি নাকি he has newly embraced Islam, নতুন করে ইসলাম গ্রহণ করছে। নতুন করে ইসলাম গ্রহণ করে অনেক কিছু না জানতে পারে। আপনি দেখেন নতুন করে ইসলাম গ্রহণ করে মসজিদে চলে আসছে, আপনি একটা কথা বলছেন না ভাই এটা তো কোনো কথা না, জানেই না। Or was raised in a distant, desolate land and was unaware of these things. Distant, desolate land এবং unaware of these things. এই যে লাস্ট কথাটা বলছে unaware of these things, এই ক্লজেই কিন্তু আমরা বলবো না যে, কারণ unaware of these things তো আমরা দেখতেই পাচ্ছি। আপনাদেরকে বলছি আমি যে বাংলাদেশের সরকারি মসজিদ যেগুলো, মানে সরকার যেগুলো পয়সা দিয়ে থাকে, ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটির যে মসজিদটা আছে, এটা পাবলিক মসজিদ না, পাবলিক ফান্ডিং থেকে চলে। সব কটা মসজিদের ইমাম, এটা হাসানুজ্জামান চৌধুরী আমাকে বলছেন, এদের অ্যাকাউন্ট হলো সেভিং অ্যাকাউন্ট, সুদের অ্যাকাউন্ট। সে মসজিদে নামাজ পড়াইতেছে, সে খতিব, কিন্তু তার পয়সা আসতেছে সুদের অ্যাকাউন্টে, সেভিং অ্যাকাউন্টে, সোনালী ব্যাংকের, এবং ওইখান থেকে আপনার চক্রবৃদ্ধি হোক আবার বৃদ্ধি হোক তার অ্যাকাউন্টে 5 হলে তো যোগ হচ্ছে, সে হয়তো জানেই না। একইভাবে এই যে আল্লাহর আইনটান, এই সমস্ত কথা আমাদের দেশে আলোচিত হয় নাই কোনোদিন। একইভাবে আপনি সিলেটের জৈন্তাপুরের মসজিদের ইমাম রেখে জিজ্ঞেস করবে কি করে, এই আপনি নতুন আবার এই কথা কই থেকে আনলেন, আপনি বলবেন হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে আপনার। বান্দরবানের একটা কমিউনিটিতে 700 মুসলমান আছে পাহাড়িদের ভিতরে, ওইখানে নাকি মসজিদের ইমামুল লগ্নিতে টাকা খাটায়। হ্যাঁ, আর ওইখানে বাঙালিদের পরিচয় হলো যে এরা লগ্নিকারী জাত আর কি, মানে আগে ছিল নাজবিল্লাহ, আগে ছিল কাবলিরা না, অনেক আগে ইহুদিদের, মানে আপনি জানেন তো মার্চেন্ট অফ ভেনিস যারা পড়ছেন শেক্সপিয়ার, তারা জানেন যে একটা সময় 200 বছর আগেও সুদে টাকা ধার নেওয়ার জায়গা ছিল একমাত্র ইহুদিরা, কারণ খ্রিস্টানরাও সুদ থেকে হারাম মনে করত। তো এটা ছিল ইহুদিদের পরিচয় যে এরা লগ্নিকারী জাত। যত ব্যাংক দুনিয়ার আছে সব ব্যাংকের পিছনে লোড়া, আপনার ওই যে রথচাইল্ড আর কি বলে গোল্ডস্টাইন, এইসব নামগুলো যেগুলো শুনে, আজকে হয়ে গেছে কি বান্দরবনের জন্য বাঙালি মুসলমানরা হয়ে গেছে লগ্নিকারী জাত, মানে কোনো কথাই নাকি বলে না সুদ ছাড়া। 10 টাকা নিলেও কালকে 11 টাকা দিয়ে, এরকম কথা। মসজিদের ইমামও ওটাতে আসেন, এবং ওনার কথা হলো যে এটা তো আমি মানে নিজের পয়সা দিয়ে হালাল ব্যবসা করতেছে, আমি তো তার জোর করে তার কাছে কিছু নিচ্ছি না, এই সুদ সেই সুদ নয়, ওই মার্কে একটা কনসেপ্ট। এখানে আপনাকে বেনিফিট অফ ডাউট দিতে হবে যে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ছেদ পড়ে গেলে একটু পিছায় যায়, গতিটা কমে যায়, চেইন টানার মতো হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা বলতেছেন যে এইরকম যদি হয় তাহলে হি শুড দেন বি ইনফর্মড অফ দিস থিং, তাকে তখন তো বুঝাইতে হবে এই জিনিসগুলো। এইটাই আমি বলতেছি যে আমি তো আমার জাজমেন্ট, আমি একজন আলেমকে জিজ্ঞেস করতে, আকরামুজ্জামান ভাই, উনি আলে হাদিসের আলেম, উনি কিন্তু ইসের ব্যাপারে এই কথাটা বলছেন, আল্লামা আজিজুল হকের ব্যাপারে, যেটা আলে হাদিসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে চরম বিদাতি একজন লোক, তার ব্যাপারেও কিন্তু বলছেন যে না, তাকে আমরা এই ডিক্লেয়ার করতে পারবো না, করা উচিত না, তার পিছনে নামাজ পড়বো আর কেন এইটা দিয়ে কিন্তু অনেক রকম জিনিস আছে। এই যে হানাফিদের পিছনে নামাজ হবে না, এই সমস্ত জিনিসের রুট কিন্তু এটা, হানাফি মসজিদে নামাজ হবে না, হানাফিদের নামাজ হবে না, হানাফিদের জানাজা যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে না। এই সব কিছুর রুট কিন্তু এই জিনিসটা যে একজন মানুষের অজ্ঞতা বা তার অজুহাত আছে কিনা, বা তার উপর হুজ্জত কায়েম ছাড়াই আমরা মনে করতেছি হি ইজ নট এ বিলিভার এনিমোর। আচ্ছা, তারপরে বলতেছেন যে হি শুড দেন বি ইনফর্মড of these things, and if he persists in rejecting them, he is then considered disbeliever. তাকে ইনফর্ম করা হবে, তাকে বোঝানো হবে, তাকে জ্ঞান দেওয়া হবে, তারপরে যদি সেই করে, জেদ ধরে যে না সে যা করতেছে এটাই ঠিক, তখন তাকে কাফের ডিক্লেয়ার করা হবে। The same ruling is for the one who consider permissible fornication, alcohol and killing. একই কথা যাবে যে ব্যভিচারকে, মদকে এবং হত্যাকে পারমিসিবল মনে করে, এগুলো সব কবিরা গুনাহ, ওগুলোকে যে পারমিসিবল মনে করে তাকেও আপনার একটা সুযোগ দিতে হবে, তাকে বলতে হবে আপনি কি জানেন যে এটা পারমিসিবল মনে করলে আপনি এটা হবেন, এটা হয়ে যাবেন, এবং তারপরে যদি না হয় তাকে এই করতে হবে। or any of the other well known forbidden acts, অথবা অন্য যে কোনো forbidden acts, মানে যেগুলো নিষিদ্ধ কবিরা গুনাহ যেগুলা, সেগুলো ব্যাপারে একই রুলিং। that reminds me, one of the biggest কবিরা গুনাহ হচ্ছে নিজের বাবা মার অবাধ্যতা। কিন্তু এটা আমরা সবাই জানি, আমিও জানতাম, কিন্তু আমি এই একটা ভিডিও দেখে যেভাবে জানছি এভাবে আগে জানি। জানার পরে আমার মা 35 বছর ধরে বিছানায়, মানে আমার ছেলের বয়স হচ্ছে বেশি, উনার প্যারালাইসিসের বয়স, হাফ প্যারালাইসিস। সেই মায়ের মাথায় হাত রেখে আমি আবার মাফ চেয়ে আসছি, কারণ জিনিসটা খুবই গর্হিত, মানে কবিরা গুনার ভিতরে খুব মানে উপরের দিকের কবিরা গুনাহ আর কি।
কবিরা গুনাহ কিন্তু খুব উপরের দিকে কবিরা গুনাহ। এবং ওই আপনি দেখছেন তো আমাদের গ্রুপে যেটা আর কি দিয়েছিলাম যে ভিডিওটা, হ্যাঁ, বাবা মা অবিশ্বাসী হইতে পারেন, বাবা মা বিদাতি হইতে পারেন, বাবা মা জালিম হইতে পারেন, বাবা মা জুলুম করতে পারেন, সব ঠিক। তারপরে একটা জায়গায় একটা লাইন আছে, লাইনটা ক্রস করা যাবে না, সেটা যে দুর্ব্যবহারের লাইনটা ক্রস করা যাবে না। তথাপি তাদেরকে সুন্দর করে ব্যবহার করতে হবে, উত্তম ভাবে এই করতে হবে, দুর্ব্যবহারের লাইনটা ক্রস করা যাবে না। হ্যাঁ, এটা তো দুর্ব্যবহার হবে না, কারণ ওনার না না এটা তো হচ্ছে যে এইটাও তারপরে মানে ওইভাবে করবেন না। আর ব্রেন না থাকলে তো অন্য কথা, সে তো আর তখন আর শরিয়ার বেলা অ্যাপ্লিকেবল না। এখন ধরেন আপনার মা যারে দেখে তারে কাটতে চায়, এখন এই মারেকে আপনি চেঞ্জে বাইন্ধে রাখবেন না, তো পাগল তো মা, এটা ডিফারেন্ট একটা ফিকে আসবে। কিন্তু দুর্ব্যবহার একটা ব্যাপারে আসবে, দুর্ব্যবহার আসলে মানে ধরেন একটা অন্যায় কথা, ধরেন আপনার মা আপনার বলছে যে আপনার মা একদম সুস্থ, 100% সুস্থ, কিন্তু আপনাকে বলতেছে এই তুই ইসে যাইস না, তো জামাতে যাইস না, আমার ভালো লাগে না জামাতে নামাজে যাইস না। এখন মাকে আপনাকে ফরজ বা ওয়াজিব একটা কাজে নিষেধ করতেছে, এটা তো আপনি মানতে পারেন না, কিছুতেই মানতে পারেন না, এটা মানা যাবেই না। কিন্তু তাই বলে আপনি মার সাথে দুর্ব্যবহার করতে পারেন না, এটা যে মানলেন না ওইটা সুন্দর করে বলবেন যে না মা, তোমার এই কথা আমি রাখতে পারবো না, আমাকে নামাজে যাইতে হবে। তখন আপনার মা আপনার যদি থাপ্পড় মারলে ওই থাপ্পড়টাই করবে। আবুরের তার ইসের কাছে এসে কমপ্লেন করছেন না যে আমার মা আমার মারে, তো তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তুমি এটাই করো। আচ্ছা, গেল। এখন তারপরে বলতেছেন যে তাকে এইখানেও তার উপরে ই করতে হবে, হুজ্জত কায়েম করতে হবে। বাট when we say that Ahl Sunnah do not declare disbelief simply due to sin, it is in the reference to acts of disobedience and great sins and is not in reference to abandoning any pillars of Islam. কিন্তু এটা মানে আপনারা মনে করেন না আমরা কেউ যদি ইসলামের একটা পিলার ছেড়ে দিচ্ছে তাকে আমরা এই করতে চাচ্ছি, তা না। এটা হলো মেজর সিন এবং ডিসোবিডিয়েন্সের ব্যাপারে। মেজর সিন মানে কবিরা গুনার ব্যাপার। কিন্তু ইসলামের পিলার ছেড়ে দিল, পিলার ছেড়ে দেওয়া মানে কি? সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না বা ই করি না, তখন তার বেলায় কিন্তু আমরা, এটা কিন্তু মেজর সিন না, ওটা তো সে ইসলাম ত্যাগ করে গেছে। যে বলতেছে যে আমি বিশ্বাস করি না, এই জন্য বললাম কি, যতক্ষণ সে বলতেছে যে আমি বিশ্বাস করি, যেমন হুমায়ুন আজাদ বলছে আমার অবিশ্বাস বই লিখছে, এইটা তো আমি জোর করে মুসলমান মানে তার নাম আছে দেখে বানানোর কোনো মানে হয় না। হ্যাঁ, ও তো নিজে বলছে যে আমি আমার অবিশ্বাস বই লিখে গেছি। কিন্তু যে লোক তথাপি নিজের, যেমন হুমায়ুন আহমেদের কথা বললাম, হুমায়ুন আহমেদের কথা আমি কিন্তু খুবই ওনাকে আমি ডে 1 থেকে রেজিস্ট করছি, কারণ এই দেশের মানুষের ব্রেনকে নষ্ট করার পিছনে ওনার একটা বিরাট অবদান আছে। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা যে আত্মহত্যা করতো, ওর পিছনে একটা আর্টিকেল দেখলাম, একজন লিখছে যে ওনার উপন্যাস পড়ে কিন্তু একটা আত্মহত্যার প্রবণতা যাচ্ছে। উনি একটা উপন্যাস লিখছিলেন আমার আছে জল, আমি জানি না আপনারা পড়ছেন কিনা, আমি পড়ি নাই, কিন্তু শুনছি যে ওইটাই উনি মানে আমার আছে জল মানে বোধ হয় এরকম যে মেয়েটা পানিতে ঝাঁপ দিবে বা আমার তো ওইটা আছে, সুইসাইড করছিল। আচ্ছা, এইটার এসে নাকি ঢাকা ইউনিভার্সিটির অনেক মেয়ের ভিতরে এই প্রবণতাটা আসে। মানে এই গ্রেডের যে ইনফ্লুয়েন্স করতে পারে সে অত্যন্ত ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, বিশেষ করে সে যদি আল্লাহ বিরুদ্ধ হয় বা কুফরিকে পছন্দ করে, বা যেমন লালন ফকিরের সম্বন্ধে তার নিজস্ব আইডিয়া আছে বা ইত্যাদি, অত্যন্ত অপছন্দের জিনিস। আমি তো মনে করি কোন মুসলমানের, কোন প্র্যাকটিসিং মুসলমানের ঘরে হুমায়ুন আহমেদের এক কপি বইও থাকা উচিত না, পড়া তো পরের কথা, থাকা উচিত। আমি পীরগঞ্জে যাই দেখি, এত উপজেলা, রিমোট উপজেলা, এই জায়গায় একটা ব্যানারের ভিতরে শোক ইয়াং ছেলেদের ভিতরে একটা একটা জাতির বাকি ঘর তার মানে যে আমার দিনী ভাই খুব ক্লোজ, আমার মানে একদম হার্টের সাথে লাগানো বলতে পারেন, জামাতের রকম। ওনার বাসায় গিয়ে আমি দেখি 7 না 8 পড়া একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, সে আপনার একটা 7-8 পড়া মেয়ে, আর ওনার ব্র্যাক ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার পড়া একটা ছেলে আছে। হুমায়ুন আহমেদ এত বই লিখছে আমি এটা জানতাম, মানে হয়তো কয়েক বই হবে, মানে মোর দেন, হ্যাঁ, কয়েক বই করে। আমি বললাম যে এগুলো কার? এগুলো আমার মেয়ের, স্কুল পড়া 7-8 পড়া মেয়ে। আপনি কোরআন হাদিসের কথা ঢুকানোর জায়গাই নেই তোর মাথায়। মাথা যদি একটা ভেসেল ধরেন, একটা পাত্র ধরেন, ওর ধারণ ক্ষমতা আছে না? এত বিলিয়ন সেলস,
ওই সেল ভর্তি হলো হুমায়ুন আহমেদ, আপনি কোরআন হাদিস ঢুকাবেন কোথা থেকে? বাইর করবেন কেন, ঢুকাবেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি না, আমি জানি না, ওর জামাতি না। হ্যাঁ, কি বলে ওই যে হাফেজ হুজুর নাকি ওই আজিজুল হক, ওনার আজিজুল হকের অনুসারী, চিনি ভালো করেছে। ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, যে গেছিলাম দেখতে গেছিলাম, খুব ভালো পরিচয় এককালের। রক্তাক্ত আফগান একটা বই লিখছিলেন, মনে আছে, এত মোটা। যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে যে এই জন্য আমাদের আমাদের এই প্রচেষ্টাগুলো কাজে লাগে না। আমরা আপনারা এইখানে বৈশাখ গলা ফাটায় এই যে শীতের দিনে সকালে কষ্ট করে আসছেন শুনতে, আমি আপনাকে যা বললাম, আপনি বাসায় গিয়ে একটা উপন্যাস পড়বেন, আপনার 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 এইটা অন্য লেভেলে চলে যাবে। আপনার মেয়ে ধরে বা আপনার ছেলে ধরে, তাকে আমি দিনের কথা শুনে কোথায় নিব? এই চেষ্টাটা আমরা করতেছি আমাদের এই ছোট্ট স্কুলটাকে। আপনারা সহযোগিতা করবেন, যাকে আল্লাহ যা দিচ্ছেন তা দিয়ে করবেন। আমি সহযোগিতা বলতে আমি মনে করো এটা ভিক্ষার ঝুলি বোধে বাড়াই দিল, টাকা চাইতেছে না। যাকে আল্লাহ যা দিচ্ছেন, যা সবাইকে সবকিছু দেন নাই, কাউকে আল্লাহ সময় দিচ্ছেন, কাউকে মেধা দিচ্ছেন, কাউকে শিক্ষাদানের যোগ্যতা দিচ্ছেন, কাউকে আরেকটা কোনো স্কিল দিচ্ছেন, কাউকে পয়সা দিচ্ছেন। অফকোর্স পয়সা দরকার, হাওয়া খায় তো আর স্কুল হয় না। কিন্তু কথা হচ্ছে এই চেষ্টাটা আমরা করতেছি এই ধরনের জিনিস থেকে মুক্ত থাকবে অন্তত 1 থেকে 12 বছর বয়স পর্যন্ত, যতদিন যে সময় ব্রেনে যা প্ল্যান্ট হয় ওটা বাইর করা যায় না। এই চেষ্টা করে আমরা স্কুলটা চালানোর চেষ্টা করতেছি। এখানে 2 তলা মিলে একটা স্কুল চলে, আপনারা জানেন। এইটা আমরা চেষ্টা করতেছি যে আর নাইলে আপনার লাভ নাই। আমি আপনার 2 ঘন্টা বক্তৃতা দিলাম, 5 ঘন্টা বক্তৃতা দিলাম, একটা সিরিয়াল দেখবে সব শেষ, ঠিক না কথাটা? মানে একটা সিরিয়াল দেখবে আপনি সারাদিনে স্কুলে যা শিখছে সব শেষ। কিন্তু যদি প্রোটেক্ট করতে পারেন, আমার 6 বছরের নাতি সিলেটে গেছে, আপনার বলছি গল্প, আবার বলতেছি, গ্রামে গেছে, আমার পাশের আমাদের বাড়ির শরীর, উনি ওনার গরু নতুন দুধ দিচ্ছে, শখ করে না নাতিকে, উনি আমার ভাই কাজিন বড় আমাদের চেয়ে, শখ করে না নাতিকে দুধ দিয়ে বলছে এটা তোমারে খাওয়ার জন্য দিলাম। একদিন দিচ্ছেন, ইয়াহিয়া খুব পছন্দ করছে টেস্টটা, মানে ফ্রেশ গরুর দুধের টেস্টটা অন্যরকম, জাল দিয়ে একটা স্মেল সুন্দর একটাই। সেকেন্ড দিন আবার দিচ্ছেন, তা আমি ইয়াহিয়া বলতেছি যে তুমি দোয়া করে দাও দাদাজি। ইয়াহিয়া আমাকে বলতেছে ওই দোয়া করে কি হবে, ওনার হাতে তাবিজ। কেজির বাচ্চা, কিন্তু এই স্কুলের কেজির বাচ্চা। এই জিনিসটা নিয়ে আমরা বড় করতে চাচ্ছি, কিন্তু এই জিনিসটা বড় করে আপনি পারবেন না যদি হুমায়ুন আহমেদ থাকে না। ওইগুলো বাইর করার উপায় নাই। আর ওইগুলো যেহেতু বেস ইনস্টিংক্টের সাথে জড়িত, বেস ইনস্টিংক্ট মানে কি, মানুষের ভিতরে কোনো না কোনো ফর্মে হাঙ্গার এবং সেক্স একদম ডে 1 থেকে থাকে, ডে 1 থেকে আছে, অন্য ফর্মে আছে। ফর্মটা হয়তো আপনার বায়োলজিক্যাল সেক্স না, এই ফর্মের না, মানে বায়োলজিক্যালি মানে পারফর্মিং সেক্স না, কিন্তু এই যে জিনিসগুলোর ইনফ্লুয়েন্স হাঙ্গার এবং ইসের ডে 1 থেকে আছে। আপনি যেন একটা বাচ্চার একটা রোমান্টিক আইডিয়া জীবনের এইটাই হচ্ছে দি প্রাপ্তি এবং দি অ্যাচিভমেন্ট, ওই বাচ্চার মাথায় বেশ দুদক এগুলা মানে ফিকা লাগবে, ফিকা বুঝেন, মানে পাঞ্চা লাগবে। কবেকার বেশ আর কবেকার দুদক, বুঝছেন না? কি বেশ দুদক? হ্যাঁ, বেশ দুদক তো রূপকথার গল্প হয়ে গেছে, কাল্পনিক শব্দ চলে আসছে। সো দেশ দুদক না, এখানে হুমায়ুন আহমেদ একটা লেখায় বলছে যে আপনি যে দোয়া করতেছেন, এই দোয়া কোথাও কোন মিসির আলীর মুখ দিয়ে বার করছে বলতে পারে, দোয়া নাকি কোথাও যায় না, মানে দোয়ার কোনো মিনিং নেই। দোয়া ইজ দি এসেন্স অফ ওয়ার্শিপ, দি এসেন্স অফ ওয়ার্শিপ, মানে যত উপাসনা, যত ইবাদত আমরা করি তার নির্যাস হচ্ছে দোয়া, মানে কোর জিনিস হচ্ছে দোয়া। আমরা কেন করি ইবাদত? বিকজ আমরা আল্লাহর কাছে প্রাপ্তি আছে আমাদের, তাই না? নির্যাস মানে একদম মানে নির্ণয়ে যে জিনিসটা আছে সেটা হলো দোয়া। কোন না কোন ফর্মে আমরা কিন্তু চাচ্ছি আল্লাহ, হয় মাফ চাচ্ছি, নয় যা নাই তা চাচ্ছি, অথবা যা আছে সেটার জন্য চলে না যায় সেটা চাচ্ছি, সেটা চাইতো। আলহামদুলিল্লাহ বলি কেন? ভয় পাই আমরা যে আজকে সকালে উঠে দেখলাম যে ভূমিকম্পে সারা দেশ পাট হয়ে গেছে। এই জিনিসগুলো তো আমরা চাই ঘুরে ফিরে আল্লাহর কাছে। উনি বলতেছেন দোয়া নাকি কোথাও যায় না, সিরিয়ালি বলতেছেন এই যে দোয়া করতেছে এগুলো কোথায় যায় না, আল্লাহ এগুলো শুনতে। আল্লাহ বলতেছেন যে তোমরা চাও আমি শুনি, আমাদের যুগলের বেনেছে কাছে আছে। এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, সে এই কথাটা হুমায়ুন আহমেদের কথাটা আসলো, এটা প্রাসঙ্গিক কথা, সামাজিক কথা, কিন্তু এটা আপনারাও গার্ড করবেন, কোনো লাভ হবে না। দিন মিলাদ পড়বেন, মিলাদ না পড়েন, আপনি সেমিনারে যাবেন, এসে যাবেন, কোনো কিছুতে লাভ হবে না। এইগুলো যদি সব করতে না পারেন, কতগুলো ছিদ্র আছে। যে চৌবাচ্চায় আমরা ছোটবেলায় অঙ্ক করছি না, একটা চৌবাচ্চায় একটা নল দেয়া এত কিউসেক করে পানি পড়ে আর 3টা ফুটা দিয়ে বাইরে হয়ে যায়। এখন কতক্ষণে চৌবাচ্চাটা ভরবে, মানে বাইরে হওয়ার রেট হচ্ছে, যদি ভরার রেট বেশি থাকে একসময় ভরবে, কিন্তু আপনার এত ফুটা এখন জীবনে যে চৌবাচ্চা কোনোদিন ভরিবে না, বুঝছেন না, যদি আপনি বন্ধ করতে না পারেন।
ফুটাগুলারে চিহ্নিত করে করে, এই যে একটা বললাম ফুটা, এই যে উপন্যাস, গল্প, সিনেমা, নাটক, টিভি, এগুলারে একটা একটা করে বন্ধ করতে হবে ফুটা, তবেই আশা আছে যে ভরবে এটা কোনোদিন, নাহলে কোনোদিন ভরবে না। যে আমাদের নতুন ভাই, উনি উনি বুঝে গেছেন যে এগুলো কাল্পনিক শব্দ হয়ে গেছে, বেশ দুযোগ। আসলে তাই, আসলে তাই। আপনি 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 ইরেশনাল শব্দ আপনি দেখেন, এটি এগনোস্টিকদের কথা, এটাই মেবি দেয়ার ইজ এ গড। চেয়ারম্যান তো স্কুটি লাগে হয়, আবার গোপালগঞ্জের চেয়ারম্যান, চেয়ারম্যান ছিলেন তফাৎ আছে রে, আপার দেশের চেয়ারম্যান আর কি। আমরা, আমি তো ওই মানে দাঁড়িয়ালা চিনি রেখা, নাইলে তো আমি এই নাম শুনলেই আমিন আমিন, ব্যাস আলহামদুলিল্লাহ, ব্যাস আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন, ইবনে তাইমিয়া কি বলতেছেন? ইফ ইউ সে দ্যাট আহলুস সুন্নাহ আর এগ্রিড নট টু ডিক্লেয়ার disbelief simply due to sin, আমরা যদি বলি যে আহলুস সুন্নাহ ও জামা একমত যে কারো কবিরা গুনার জন্য তাকে কাফের ডিক্লেয়ার করব না, what we mean by that is acts of disobedience like fornication and drinking। আমরা বলতেছি কি, ফর্নিকেশন, ব্যভিচার অথবা ড্রিঙ্ক, মদ খাওয়া, এই মার্কা জিনিসের জন্য মানুষ কাফের হয়ে যায় না, এই কথাটা আমরা বলতেছি। বারবার এটা বলা উচিত যে দেয়ার আর এত কিছু বলার পরে এমন জিনিস আছে যেটা কিন্তু একবারে আপনাকে কাফের বানায় দিবে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতেছি না, কিন্তু আমরা বলতেছি আমার মতো আপনার মতো মানুষে এরে কাফের তারে কাফের বলবো না। যেমন ধরেন কোরআন ডিসেক্রেট করা, কোরআনকে কেউ অপবিত্র, অসম্মান করলো, ছিঁড়ে পায়ের নিচে ফেলে ট্রাম্পল করলো, তার আর কোনো প্রমাণের দরকার নেই সে কাফের কিনা, এরকম একটা আছে, কোনো প্রমাণের আর দরকার, আল্লাহকে গালি দেওয়া বা আরো এরকম আছে। কিন্তু জেনারেলি স্পিকিং, যেগুলো আমরা কবিরা গুনাহ বলি, যেগুলো আমরা খুব গর্হিত পাপ বলে জানি, সেসব পাপের কারণে আমরা কাউকে বলবো। এবং যেসব কুফরের কাজও জানি, জেনারেলি যেগুলোকে জানি, এইগুলো এরকম এক্সট্রিম কিছু ছাড়া, সেগুলোতে আমরা চিন্তা করবো। এই পুরা লেখাটা এটা নেই, মানে এই গত 3-4-5 সপ্তাহ ধরে যা পড়তেছে, এটা হলো কুফর দুনা কুফর বলে একটা কথা আছে ইসলাম, মানে বড় কুফর একটি ছোট কুফর। অর্থাৎ ইমানের যেমন 77টা শাখা আছে, একটা বইয়ের নাম আছে ফেইথ হ্যাজ 77 ব্রাঞ্চেস, সে ইমাম বাইহাকির বই, সোয়াবুল ইমান, বাংলায় পাওয়া যায়, কেউ যদি চান কিনতে পারেন। ইমানের যেমন 77টা শাখা আছে, কুফরের এরকম শাখা আছে। ইমানের শাখাগুলোর ভিতরে এমন শাখা আছে যেটা না থাকলে তাকে মুসলমানই বলা যাবে না, আবার কুফরের শাখার ভিতরে এমন শাখা আছে যেটা থাকা মানুষ মাত্রই তাকে কাফের বলা হবে। এট দ্য সেম টাইম ইমানের শাখার ভিতরে এমন শাখা আছে যেটা না থাকলে তাকে কেউ মুমিন বা মুসলমান না এই কথা বলতে পারবে না। যেমন আমরা 77টা ব্রাঞ্চের লোয়েস্টটা কি জানি, রাস্তা থেকে কলার টুকরা ফালাই দিলেন মানুষের কষ্ট হবে দেখা, মানুষ পিছলা খাবে দেখা, এটা ফালাই দেওয়ার কেউ রাসূল ইমানের অংশ বলছে, ইমানের অংশ বলা হয়েছে, কিন্তু এটা লোয়েস্ট ইমানের অংশ, এটা আমি করলাম না দেখে আমি কাফের হয়ে যাবো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না স্বীকার করলে আমি কাফের হয়ে যাবো। তেমনি কুফরেরও এমন জিনিস আছে যে কোরআন ডিসিক্রেট করলো বললাম, সেটা করা মাত্রই কাফের হয়ে গেল। কিন্তু কুফরের আরেকটা পার্ট আছে, যেমন ধরেন বললাম যে হত্যাকে আল্লাহ রাসূল কুফর বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুন করবে, এটাকে বলছেন কুফর, কিন্তু এটা করলে সে কাফের হয়ে যায়। কারণ কি, এটার হুদুদ শাস্তি আছে, কিসাস আছে, কিসাসটা অ্যাপ্লাই করলেই তারই শেষ, তার পানিশমেন্ট শেষ, সে কাফের হয়ে যায়। কিন্তু রাসূল বলছেন, তখন বলছেন যে এটা কুফর। এই কুফর বলতে বোঝাইছেন কুফর দোনা কুফর, মানে বড় কুফর হচ্ছে ছোট আরো কুফর আছে। যেমন মেইন ইমানের চেয়ে ছোট আরো ইমানের শাখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে ছোট আরো ইমানের শাখা আছে, তেমনি এরকম বড় কুফরের চেয়ে ছোট আরো কুফরের শাখা আছে। গেল। However, as for the foundations আবার আপনার ভিত্তি যেগুলো, 4 pillars of Islam after the testimony of faith, সাহাদার পরে বাকি যে 4টা পিলার আছে, there is a well known difference of opinion as to whether or not if someone abandons one of these he becomes a disbeliever। কেবল ছেড়ে দিলেই ডিসবিলিভার হয়ে যায় কিনা, এটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, খিলাফ আছে। আমরা বলি নামাজের ব্যাপারে, আমরা বলছি 3টা ফিক আছে, 3টা লাইন আছে। নামাজ যেমন একটা সবচেয়ে উপরে তো নামাজ, প্রথমটার পরে তো নামাজ, 2 নম্বরটা নামাজ না, এটার ব্যাপারে 3 ধরনের ফিক আছে। হানাফি ফিক সহ মেজরিটি মানুষ পৃথিবীর মনে করেন, মেজরিটি আলেম মানে নট বিগ আলেম বলতেছে না, মেজরিটি আলেম। আপনি যদি যত দুনিয়াতে যদি এখন 5000 আলেম ধরেন, তার ভিতরে মেজরিটি, সেটা বলতেছে। তারা মনে করেন কেউ যদি স্বীকার করে, অ্যাবান্ডন, এখানে কিন্তু অ্যাবান্ডন ছেড়ে দেওয়া বলছে, মানে নামাজ পড়ে না, কিন্তু তারা মনে করেন কেউ যদি মনে করে যে নামাজ ফরজ, তাহলে তথাপি তাকে মুসলিম বলতে হবে। আমরা শেষ করে দিব, এখানে শেষ করে দিব। আর
আরেকটা মত হচ্ছে সৌদি বড় আলেমরা যেটা মনে করেন, মেজরিটি অফ দ্য সৌদি বড় আলেম মনে করেন এক ওয়াক্ত সালাত যারা খেলা চলে ছেড়ে দিল তারা মুসলমান থাকে না। এই দুটো হচ্ছে দুটা এন্ড। আর মাঝখানে হচ্ছে আলবানি এবং ওসাইমিন রহিমাহুল্লাহ কি বলে মত, সেটা হচ্ছে যারা রেগুলার নামাজ পড়ে বাট মাঝে মধ্যে দুই একটা ওয়াক্ত ছুটে যায় তাদেরকে তথাপি আমরা মুসলিম মনে করি। এটা মধ্যম মত। আমি পার্সোনালি এই মতটা বিশ্বাস করি, পার্সোনালি আমি। বাট যেটাই আপনি মনে করেন সেটা জেনে মনে করবেন, তার ফিকটা জেনে নিবেন, এটা আপনার এটা দায়িত্ব আপনার। আপনি যে কোনো একটা ফলো করলেন, একদম আনপড় হইলে, একদম ইলিটারেট হলে আপনি আর কি করবেন, আপনার চারপাশে যাকে আপনার বেস্ট আলেম মনে করবেন তারটা ফলো করবেন। কিন্তু যদি তা না হয় তাহলে এই তিনটার বেলা, আজকে আমি একটার ব্যাপারে আব্দুল রাজ্জাক বিন ইউসুফেরটা ঠিক মনে করি, নট নেসেসারি যে আটটার ব্যাপারে তাকে ঠিক মনে করতে আমি বাধ্য না। যদি আমার ফ্যাকাল্টিতে বলে যে না আমি একটু তাকিক করে নেব, বুঝে নেব, আমরা সেটা বুঝে নেব ইনশাল্লাহ। আর পরের দিনের পর থেকে পড়বো আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা যাদের ওযু নাই তারা ওযু করে